বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিলেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে কোঠা থাকবে না, সমস্ত কোঠা উঠে যাবে। এই কথার উপর ভিত্তি করে জীবন বীমা কর্পোরেশন আজ রাস্তায় নেমেছে। তাদের ফ্যাসিবাদী সরকারের কোঠাধারী লোকেরা এই জীবন বীমাকে করে তুলেছে দুর্বিষহ। এই কোটাকে ঘিরে তাই রাস্তায় নেমেছে আজ হাজারো জনতা। তাই জনতার মুখে আপনারা শুনুন। ডিবি হারুনের ঢাকায় 40টা বাড়ি, সেটা বহুতল ভবন। তো ভাই, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে সমস্ত নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সেক্টরে যারা কাজ করছে, এরা আসলেই বৈষম্যবাদী, দুর্নীতিবাজ এবং মহাদুর্নীতিবাজ। আমরা জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজমেন্ট, তথাকথিত ম্যানেজমেন্ট যারা আছে, এরা আসলে জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজমেন্ট নয়, এটা ম্যানেজমেন্ট অফ লিগ। এরা ম্যানেজমেন্ট অফ লিগ। এই লিগ মার্কা ম্যানেজমেন্টকে আমরা আর দেখতে চাই না। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু উনি বলছেন যে বাংলাদেশে আর বৈষম্য থাকবে না, তো জীবন বীমা কর্পোরেশনে যেহেতু বৈষম্যের পাহাড়, তো আমরা সবাই এটুকু আবেদন করি, আমাদের সারা বাংলাদেশের যত বঞ্চিত এবং নিপীড়িত নির্যাতিত সাধারণ ডিএম ভাই ও বোনেরা আছেন, তাদের প্রাণের দাবি, আমি আবারও বলছি, তাদের প্রাণের দাবি 1978 সালের যে সার্ভিস রুলস, এটা হুবহু বাস্তবায়ন করা। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বর্তমান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওনার আমরা সুদৃষ্টি কামনা করছি। এবং সারা দেশের ছাত্র সমন্বয়ক যারা আছেন, তেনাদেরও আমরা সুদৃষ্টি কামনা করছি। এবার আপনাদের সামনে তেজদীপ্ত বক্তব্য রাখবেন আমাদের সাবেক নেতা, জীবন বীমা কর্পোরেশনের এক সময়কার তুখোড় নেতা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল ভাই। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় আবেদন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জীবন বীমা কর্পোরেশনের ডিওডিএম কর্তৃক আয়োজিত জীবন বীমা কর্পোরেশনের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দিনাজপুর থেকে এই আন্দোলনে শরিক হয়েছি এবং আশা করি বছরের যে জঞ্জাল, যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে জীবন বীমা কর্পোরেশন যাদের রক্তে আজকে এই জীবন বীমার বিরাট অট্টালিকা বর্ধিত হয়েছে, আজকে লাইফ ফান্ড গঠিত হয়েছে, সেই তাদেরকে বঞ্চিত করে কুচক্রী ম্যানেজমেন্ট তাদের জীবনকে তারা সুন্দরভাবে অতিবাহিত করতেছে। অথচ যারা জীবন বীমা, যারা রক্ত বলে ব্লাড, যারা কি হলো মানে উদ্বোধন শক্তি বা চালিকা শক্তি এজেন্ট এবং ডিওগণ হচ্ছে এখানকার ব্যাকবোন, তাদের থেকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিত থাকে, সেই শোষিত ম্যানেজমেন্ট থাকে, আমরা আজকে তাদেরকে বৈষম্য বিরোধী যেগুলো আছে, এটা হুবহু 1978 সালের সার্ভিস রুল আমাদের বাস্তবায়ন করবে, এটা আমাদের প্রাণের দাবি। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ করে নাই, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ এবং এই আন্দোলন আমরা ছাড়বো না। এবং আসিফ ভাইয়ের চাকরি যে অনৈতিক ভাবে বিচারাধীন অবস্থায় ভাবে যে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই 19 আরো দেশের অনেক আমাদের বরেণ্য নেতাদের সেই চাকরিতে যেন পুনর্বহাল করে, এই বৈষম্য যতক্ষণ পর্যন্ত দূরীভূত হবে না, আমাদের আন্দোলন চলবে। এবং পরবর্তীতে আমরা এই দরকার আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো আর কি। আমি আশা রাখবো আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম অবস্থান কর্মসূচিকে আমার ভাই, কর্মচারী, কর্মকর্তা ভাইরা যেভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। এবং রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে যে সকল উন্নয়ন অফিসার এবং উন্নয়ন অফিসার ম্যানেজার ভাইরা এসেছেন, তাদেরকে সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই আন্দোলনকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও
কর্মকর্তা এবং কর্মচারী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের কর্মদিবস 6টা পর্যন্ত ছিল। আপনারা 6টার পরে কেউ অফিসে ঢোকার চেষ্টা করবেন না। যদি আপনারা অফিসে ঢোকার চেষ্টা করেন তাহলে আমরা মনে করব অবশ্যই আপনারা কোনো কালো নীল নকশা বাস্তবায়ন করার জন্য অফিসে ঢুকবেন। আমি উদাত্ত আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই কেউ অফিসে ঢোকার চেষ্টা করবেন না। সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আজকে আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের এই আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন অবশ্যই বিজয়ের মালা পরবে। বিজয়ের মালা পরেই আমরা এখান থেকে বিদায় নিতে পারবো বলে আমার বিশ্বাস। যতক্ষণ পর্যন্ত আমাদের এই বৈষম্যবিরোধী আন্দোলন বাস্তবতা রূপ না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। রাজপথে আমরা অবস্থান করব, রাজপথ আমরা ছেড়ে দেব না। জানেন, এই ইডরা নামক একটি প্রতিষ্ঠান 2006 সালে প্রতিষ্ঠা করে এই বিগত আওয়ামী তাবেদার সরকার হাজার লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে এই আমাদের অসহায় এজেন্টদের। এই এজেন্টদের প্রতি মাসে 100 টাকা ফির ক্ষেত্রে সেখানে 600 টাকা বিলম্ব ফি নিচ্ছে, যা খুবই ন্যাক্কারজনক এবং চরম বৈষম্যের শিকার হাজারো এজেন্টরা। যে এজেন্টের মাধ্যমে প্রিমিয়াম কালেকশন করে জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশন এবং সকল বীমা কোম্পানিগুলোর যে বিল্ডিং স্থাবর সম্পত্তি সরকারকে আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, অন্যান্য কিছু দেই, কিন্তু আজকে এই জীবন বীমা কর্পোরেশনের মতো একটি প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। শুধু বিগত সরকারের কিছু তাবেদার পুষ্ট ডিজিএম জিএম এই আমাদের জীবন বীমা কর্পোরেশনের হেড অফিসে বসে আছে। আমি একটি নাম বলি, আমাদের আইসিটি ডিভিশন থেকে কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই আইসিটি ডিভিশনে ওই একটি মেসেজ দিলে 60 টাকা বিল প্রদান করা হয়। আবার এই কোটা বিরোধী আন্দোলনটা সফল হোক, আমরা সকলেই চাই এটা সফল হোক। শব্দকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম।